সাথী বন্ধু, আমরা কৃষক মানুষ। আমরা চাই সংস্কার। আমরা চাই দেশটা সুন্দরে ভরে ডক্টর ইউনূস সাহেব চালাবেন। আমাদের অন্য কোনো কথা নেই। আমি কয়েকটি ওনারা বলেছেন আরও একটি কথা, তিনি নাকি ডক্টর ইউনূস সাহেব নাকি রাজনীতি বোঝেন না। হাস্যকর কথা এটা। যাই হোক, যারা একথাটা মন্তব্য করেছেন ওনাদেরকে আমি এক কথায় স্মরণে রাখবেন, উনি বিশ্বগুরু, যে কোনো বিষয়ের উপরে জানান। ধন্যবাদ। আর অতীত কত বছর সকলেই বলে স্বৈরাচার সরকার, এই পাট বা কুষ্টা উনি কৃষকের থেকে কি করতেন? এদেশের কৃষক পাটের গাছ মাথায় করে ঘুরে ঘুরে আর বিক্রি করতে পারতেন না। 500, 600, 800, 600, 700 দাম হতো। অনেকে মনের ব্যথায় ম্যাচের কাঠি জ্বালিয়ে দিয়ে বাড়িতে ফিরে গেছেন। আর এই অবসরের মাঝ দিয়ে এই স্বৈরার শাসক এই পাটগুলো ভারতে চালান করত সামান্য টাকায়। ভারত এটা দিয়ে প্রচুর টাকা উপার্জন করেছে। ওনারা এইভাবে এই পরিবারতন্ত্র চালিয়ে এই দেশটাকে ঘায়েল করে রেখেছিল। আচ্ছা, এখন কি উচিত হয় না আমরা আরও কোনো দল করি, আরও কোনো নতুন দল বের করি? আমরা কি অজ্ঞ মূর্খ? আমরা কি গণ্ড? আমরা কি অবজ্ঞা? আমরা কি নির্বোধ? আমাদের দল করা কি নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু পরিবারতন্ত্র আমরা ছাড়ব না। ভুলে যান, একটা একটা করে রুখে দিবেন। ওনার নাম ডক্টর ইউনূস সাহেব। ওনার সহচরীবৃন্দ আছেন বিশ্বব্যাপী। দেখেছেন ভারতের আকুতি। আর এ জাতি তোমাদের জ্ঞান আসে না। ভারতের মিডিয়াগুলো কি বলছে এগুলো দেখো না, শোনো না, বোঝো না। বোঝো শুধু নির্বাচন, 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 নির্বাচন। কে বলছে? মিল্টন সাহেব। কোথায় পেলেন? তোমাদের মুখে এমনই। রাজ্জাক সাহেব কি বলছেন? এমন অনেক সাহেব বলছেন। অত্যন্ত অত্যন্ত বাস্তব কথা। তোমরা নির্বাচিত হয়ে কি করবে বলো? কি যোগ্যতা তোমাদের আছে? তোমাদের দেখিনি আমরা। আমাদের বয়স কত? আমাদের বয়স কত? আমরা সেই পাকিস্তানের মানুষ। পাকিস্তানের সময় আমাদের জন্ম। অতএব আমরা পাকিস্তান সময়ের মানুষ। আমরা সকলটা দেখেছি। কদিন বয়স হতে না হতেই অনেকে মুক্তিবাহিনীর ভাতা খাচ্ছে। হায় রে দেশ, হায় রে জাতি। শালা নির্লজ্জ বেহায়া জাত। আমরা পাইনি কোনো ফসলের ন্যায্য মূল্য। আর এই শালার বাচ্চারা এই দেশের কৃষকের গোয়া মেরে খাইছে। এই এবার কুরবানির চামড়া বিক্রি হয়েছে। গত 2 বছর অতীতের কথা। চামড়া বাড়িতে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই চামড়া নিষ্কাশন বা সরাই দেওয়ার জন্য আরও সাথে টাকা বকশিস দেওয়া হয়েছে। যারে চামড়া দেওয়া হয়েছে তার চামড়া সরাইনের জন্য। আর এবার কি? তোমরা তো নির্বাচিত সরকার ছিলে, পরিবারতন্ত্রের মানুষ। শালা অশোভনীয় জাতি আমরা।